अरे पुतुली कोई पुतुली अरे हे सगळं हिच्या को हे पुतुला को अरे कोली साधू चलो 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 2021 সালের আজকের দিন 3রা অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেড়ি, যেটা পাঞ্জাব প্রদেশের কাছাকাছি, সেখানে পাঞ্জাবি লোকেরাই বাস। ওই জায়গাতে সংযুক্ত কিষাণ মোর্চা সেখানে একটা সমাবেশ করেছিল কৃষক আন্দোলনের সমর্থনে, কিন্তু পাল্টা ওইখানে বিজেপি অজয় মিশ্র ট্রেনি মন্ত্রী, যে স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, উনি ওই রকম একটা সভা ডাকার জন্য আহ্বান করেছিলেন, কিন্তু কৃষকদের জমায়েতের কারণে উনি সভা করতে পারেন না। তা আমরা যথারীতি সংযুক্ত মোর্চার সভা শেষ করে আমাদের লোকেরা শহরের দিকে আসছিলেন। এটা একটা পাহাড়ি এলাকা, এটা অজয় মিশ্র ট্রেনির লোকসভা কেন্দ্র। তিনি সেখানেই হুঙ্কার দিয়েছিলেন যে এই যারা এরকম আন্দোলন করছে তাদেরকে গুলি মারতে হবে। তা আমাদের লোকেরা কোনো এইসব ব্যাপারে কর্ণপাত করে তারা চলে আসে। রাস্তায় কিছু সময় যখন আসে তখন এই অজয় মিশ্র ট্রেনির ছেলে আশিস মিশ্র, সে তার কয়েকজন বন্ধুবান্ধব সহ অস্ত্রশস্ত্র সহ একটা গাড়ি করে এসে পেছন থেকে গাড়ি দিয়ে চাপা দেয়। তাতে 4 জন কৃষক হলো নক্ষত্র সিং, গোবিন্দর সিং, লাভপ্রীত সিং, দলজিৎ সিং আর একজন তার সঙ্গে সংবাদ সংগ্রহ করার জন্য যে গিয়েছিল সাংবাদিক রমন কাশ্যপ, এই 5 জনকে জায়গাতেই খুন করেন এবং একটা ব্যাপক ত্রাস তৈরি করেন। খুন করে আবার তারা গাড়ি নিয়ে চলে আসে। তো ওইখানেই রাস্তাতে বসে পড়ে সমস্ত কৃষকরা যে এদের বিচার চাই, এবং টোটাল ঘটনাটা ঘটিয়েছে অজয় মিশ্রটি। আমরা তারপরেই সংযুক্ত মোর্চার প্রতিনিধি দল সেখানে যান, উত্তরপ্রদেশ সরকারের কাছে দাবি জানান। কৃষকরা সেই মিটিং থেকে একটা এফআইআর করে, যে এফআইআরে আশিস মিশ্র, তার বন্ধু আরও 3 জন ছিল গাড়িতে, আর যিনি ইনস্টিগেট করেছেন এই ঘটনাটা ঘটাবার জন্য অজয় মিশ্র থেকে, তাদের নাম ধাম দিয়ে সেখানে এফআইআর করা। উত্তরপ্রদেশ সরকার প্রথম লোক দেখানোর জন্য আশিস মিশ্রকে গ্রেপ্তার করে, কিন্তু 4-5 দিন পরেই তাকে ছেড়ে দেয় এই খুনের আসামি। তখন সংযুক্ত মোর্চা আমরা আমাদের পক্ষ থেকে সেখানে সুপ্রিম কোর্টে তাকে আপিল করা হয়, যাতে অজয় মিশ্র ট্রেনি সহ সবাইকে গ্রেপ্তার করা। এবং আমরা ডিমান্ড করি নরেন্দ্র মোদীকে ইমিডিয়েটলি মন্ত্রিসভা থেকে বাতিল করতে হবে, তাকে বহিষ্কার করতে হবে এবং তাকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু আজকে 2 বছর হয়ে যাওয়ার পরেও আজকে আমরা 3য় এই মৃত্যুবার্ষিকী পালন করছি। এই বিষয়টা নরেন্দ্র মোদী সরকার কোনো ব্যবস্থা নেয়নি। সুপ্রিম কোর্টের ইন্টারভেনশনে তার ছেলে আশিস মিশ্র সহ তার একজন বন্ধু, তাদেরকে গ্রেপ্তার করেছিল উত্তরপ্রদেশ পুলিশ, এবং তারা এখন জেল কাস্টডি। আপনারা জানেন যে গত 24শে আগস্ট দিল্লির তালকোটরা স্টেডিয়ামে সংযুক্ত কিষাণ মোর্চা এবং ভারতবর্ষের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এবং শ্রমিকদের যে ফেডারেশন, তারা যৌথভাবে একটা কনভেনশন করে। এটা শুধু কৃষকের আন্দোলন না, শ্রমিকরাও সেখানে পেনাল কোড বাতিল করার জন্য আন্দোলনে আছে, বিদ্যুৎ বিল বাতিল করার জন্য আছে। এবং নরেন্দ্র মোদী এই কৃষক আন্দোলনে সে বাধ্য হয়েছে মাথা নত করে এই বিল প্রত্যাহার করতে, কিন্তু তারপরে লিখিত দিয়েছে নরেন্দ্র মোদী সরকারের কৃষিমন্ত্রী তোমার ন্যূনতম সহায়ক মূল্য, তার জন্য যে প্রতিশ্রুতি, আমাদের ডিমান্ড তা পালন করা হোক।
বিদ্যুৎ বিল বাতিল করা হবে এবং 735 জন এই আন্দোলন করতে গিয়ে 384 দিন যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারকে চাকরি দেবে এবং ওইখানে আমরা একটা যেখানে এই আন্দোলনটা হয়েছিল এখানে একটা স্মরণ শহীদ স্তম্ভ করা হবে, তার সমস্ত ব্যবস্থা সরকার থেকে করা হবে, তাদের পরিবারকে ক্ষতিপূরণ করা হবে। কিন্তু এখন পর্যন্ত এই 2 বছর পরেও কিচ্ছু করেন। তাই এই শ্রমিক কৃষকের যে যৌথ কনভেনশন 24 সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে যে আগামী দিনে আজকের দিনে প্রথম শুরু হবে যুক্ত হবে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এবং সংযুক্ত কিষাণ মোর্চা। গোটা দেশে 3রা অক্টোবর কালো দিবস পালন করা হবে, প্রতিবাদ সংগঠিত করা হবে এবং সেখানে নরেন্দ্র মোদী এবং অজয় মিশ্র টেনি তাদের ইফিজি কুশপুত্তলিকা দাহ করা হবে। এই প্রতিবাদে আজকে আমরা এখানে ত্রিপুরার রাজধানী করছি এবং এখন পর্যন্ত যুদ্ধের খবর আমাদের বাকি 23টা সাব ডিভিশন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। এই প্রোগ্রাম সকাল 11টা থেকে বিভিন্ন জায়গাতে চলছে। আমরা আশা করব যে ব্যাপকভাবেই চলবে। এখান থেকে আমরা আমাদের পশ্চিম জেলার যারা শ্রমিক কৃষক সবাই যুক্ত হবে। আমরা এখান থেকে মিছিল করবো, এই প্রতিবাদ মিছিল পরে গিয়ে ওরিয়েন্ট চৌমুনির সামনে আমরা সভা করব। সবার পরে এই কুশপুত্তলিকাটা দেওয়া হবে।